পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত উভয় পক্ষের প্রায় 10। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটে মাথাভাঙা 1 নম্বর ব্লকের গলাকাটা এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে জমির ভুট্টা কাটাকে কেন্দ্র করে বাধা দিলে দুই পক্ষই মারধরে জড়িয়ে পড়ে। লাঠি ছোটা নিয়ে চড়াও হয় একে অপরের উপরে। এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। এমনকি বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাঝে মাঝে আসতেছি, ওরা ওই ভুট্টাটা আমি কেস করছিলাম, ভুট্টার জমিতে ওদের কাছে জমিগুলো আছে। আমাদের সিপিএম আমাদের একটু বলছিল, ওখানে আমার দাদার দাবল ওই বন্ধ করছিল, দাদারা ভয়ে চলে যাচ্ছিল, আমার চলছিল, তখন দেখছিলাম ওই চাষালটা এখন ছিল জমিতে নিয়ে সম্পর্ক, মানে জমি ওদের জন্য সম্পূর্ণ আছে আমাদের জন্য। ওকে বললাম যে জমিটার সমান ভাগ দিয়ে, নাহলে কাগজ দেখি ভাগ দিয়ে, আমাদের কাছে কাগজও আছে ভাগির গাছ, ও কিছুতে দিবি না। পিঠাগুলিকে সম্পূর্ণ নিয়ে নিচ্ছে এবং যে ভুট্টাগুলিগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছে, মানে 20 বছর পর্যন্ত হচ্ছে আমাদের এখনও দেয় না জমি। হ্যাঁ, আর ওই জমিটা কি ভুট্টা আবাদ করছি, কেস করছি, ওদেরকে মানা করলাম যে আজকে আর ভুট্টা ছেড়ে দিলে কেসে আছে, জমিটা থাক, ওটা সেটা হয় পয়সা সেটা তুমি যদি তুমি নিকা, আমরা যেটা আমরা নিব। ওরা মাইনে না, ওই পাগলটা আছে না, ওই পাগলটা দিলে ধাক্কা ভাইকে পুলিশ দিল, পুলিশ দিল, তার সরাসরি দিলাম, হয়ে গেল ঝামেলা শেষ। তারপর আব্দুল আমার এই মোবাইলটা নিয়ে দিল একটা পাঠালাম ওয়ালের মধ্যে, মোবাইলটা পাঠালাম। স্যার আব্দুল আবার ওই চলে গেল বাড়িতে, কে সার্ভার নাই, ওই বাড়িতে কী করছে, লাঠি নিয়ে যাচ্ছে, আসে ভীতি আমার কাছে, বড় বড় লাঠি নিয়ে যাচ্ছে, লাঠি সবই ওর বউ বোন সবাই নিয়ে যাচ্ছে। ওই আব্দুল আসি একটা বাইক দিল আমার মাথায়, বাড়ি হাতে, ওই বাড়ি মাথায় ওকে রক্ত হয়ে গেলাম, রক্ত হলো, ভাইটিকে ওই মারতেছে, এই ভাইটিকে টাইম নিয়ে আপনি, আর ওকে বাসার দিয়ে, ওই বাধা করে দিয়ে বাসার দিয়ে আমাকে মারি। কোন আহত হয়েছে? আমাদের বোধ হয় 4 জন আহত হয়েছে। জমিতে আমার দাদু হয়ে ওইটা কাটিয়েছে বাবার কাছে। আপনার দাদুর জমি, সেটা বর্তমানে আপনার বাবার নামে আছে? বাবার নামে, কিন্তু বাবাকে জমিতে দেয়নি। ওরা কারা দিচ্ছে না? রহমান নিয়ে। উনি আপনাদের সঙ্গে কোনো পারিবারিক সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক জেঠু হয় সম্পর্ক। আচ্ছা, আপনার নিজের জেঠু? নিজের জেঠু হয়, আর বড় জেঠু তো খুব ভালো। ও বলছে এই বয়সে জমিতে সবাইকে নিয়ে ভাগ করে নাও, কিন্তু মাসিলিটা দিতেছে না, এটা খুব ভাড়া নিয়ে। আচ্ছা, আর আব্দুল সব থেকে মেনে গেছে ছেলে, জেঠুর ছেলে। আচ্ছা, কারা করেছিল ভুট্টার চাষটা? ওরা আলু যখন তুলছিল তখন আমরা মানা করছি, করবি না। ওরা ওই নেতার ঘর কয়েকটা বুদ্ধি দিছে, যে কোনো মানে মানুষ বুদ্ধি দিচ্ছে, কয়েকজন আছে, 5 জন এরকম এখনও আছে ওদের কাছে। ওরা বুদ্ধি দিচ্ছে, তোরা আলু নাই কিন্তু ভুট্টাটা কারো তুই জমিতে নিতে পারবি না, তখন ওরা ভুট্টাটা গাড়ি দিল। ওরা ভুট্টা চাষ করেছিল? হ্যাঁ, ভুট্টা চাষ করছে। আচ্ছা আচ্ছা, আজকে বলছি কেস করছি, ভুট্টাটা ওঠাবি না, ঈদের যেটা ফাঁসলাম সেটা তুমি মাইনে নাও। আপনারা বাধা দিয়েছেন? বাধা দিচ্ছে এইটুকু, আর বাঁচতেছে মানে আপনাদের লাঠি ছুরি কোপ দিচ্ছে, ওরা সবাই পরিবারটা 8 জন 9 জন হবে, 8-9 জন, মানে আপনাদের উপর আক্রমণ করে? আমরা মাঝমারি আসতেছি, খালি গায়ে আসতেছি। আচ্ছা, আপনাদের কে কে আহত হয়েছে? কে আহত হয়েছে? আমি আহত হয়েছে, আমার ওই ভাইটা আহত হয়েছে, আর একটা ভাই। আপনার নাম? আমার নাম কবির হোসেন। কবির হোসেন? হ্যাঁ। আর আপনার ভাইয়ের নাম? জিয়ারুল হোসেন। আরেকজন বর্মা আছে। কি নাম? কি নাম? বর্মার নাম নাম। থানায় কি অভিযোগ করেছেন? এখনো করিনি। অভিযোগ করবেন? ঘটনাটা কোন জায়গার? এটা গোলাকাটা, ভগড়া মিল গোলাকাটা। বাবা আমার ভুট্টা কাটছি, ভুট্টা ভাই ছেড়ে দিয়ে গেছে। ইমো সেখানে চাষ করছি কি, আর ভাই আমাকে মারছে, মারার পরে ভাইটাকে বাড়ি এসেছিল, আমি তো জানি না, ভাইটাও কিছু কাজে সাইডে। তারপর আমি চক করে বাড়ি শুনে চিপে শুনে দৌড়ে আসলাম, ঘুরে এসে করছি কী হলো, যে মা আমি করছি, টুটি চিপে ধরছে, ঠিক আছে, মোটামুটি ইয়ে করছে, তখন ভাইটা খুলে হচ্ছে, ভাইটাকে কামড়ে দিচ্ছে। তারপর বাড়ি এসেছিল, বাড়ি এসে পরে এবার আমার বাড়ি যে আমাকে মারপিট শুরু করবে, আমার একদম বাড়ি তখন আমি বাড়িতে আসি। এ তখন আসি লেগেছে না, না, এ তখন আসতেছে, এ তখন টোটো নিয়ে আসতেছে, এ রাত্রে আবার টোটো মোবাইলে নিয়ে নিয়েছে। এই যে মারধরটা কেন হলো? মারধরটা দীর্ঘদিন ধরে জমি ধরে মানে কেসা বলছে আমার কাছে, আমরা বলছি আমার কাছে তোমরা জমি পাও, তাহলে আমি আছে নারে বিএলও কেস করো, কেস জমি আমরা দিয়ে দেবো, কেসার কোনো মানে হয় না। ওরা বারবার আমার সাথে মানে জোর জবস্তি, আমার সংখ্যা বেশি, জোর জবস্তি আমার কাছে জমি নিতে চাইতেছে। তো আজকে ছেড়ে গিয়েছে, এবার ভাইটাকে ধরে মারতেছি, আমি জানি বাবার ভাইটা দিয়েছে, আমি জানি না, এই ভাইটাও বাড়িতে নাই। এবার অনেকগুলো লোক অনেক সঙ্গে আমরা ওদের কাছে হচ্ছে, আমাদের জানি না। আপনাদের কজন আহত হয়েছে? আমরা 3 জন আহত হয়েছি। আচ্ছা, ঠিক আছে, তার কি নাম? আমিনুল মিয়া। আপনার নাম? আমার নাম আব্দুল মিয়া। আপনার ভাইয়ের নাম? জামিনুল মিয়া। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে?
ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।